এস এম ফরহাদ, আপনি বলেন যে এটা কি একদিনের ঐক্য? আর এরকম প্রশ্নই আসছে কেন, যেটা অনৈক্য এমনই প্রবল যেটা একদিনের মাত্র? এই ঐক্য নিয়ে শিমুল ভাই একটা পয়েন্ট থেকে বক্তব্য দিয়েছেন, তুষার ভাই একটা পয়েন্ট থেকে বলছেন। তবে আমার কাছে মনে হয়েছে ঐক্য জিনিসটা খুবই আপেক্ষিক ব্যাপার, এটা অবজেক্টিভের উপর ডিপেন্ড করে। আজকের টপিকটা ছিল ফিলিস্তিনের ইস্যুতে, গাজার ইস্যুতে, ইসরায়েল ইস্যুতে, ভারতের কিছু সংশ্লিষ্ট ইস্যুতে। এই ইস্যুতে সকল মতে সকল মানুষের একমত হয়েছে। আমার কাছে মনে হয় এই ইস্যু যতবারই হাজির হবে প্রত্যেকবার প্রত্যেকটা প্ল্যাটফর্মে এক হবে। আবার শিমুল ভাই যে মতামত দিয়েছে, শিমুল ভাইয়ের সে বক্তব্য হচ্ছে আর একটা বিতর্কের ইস্যু, যেখানে অন্য মতের তৈরি হয়েছে। ডেমোক্রেসির সৌন্দর্য হইলো যে ছোটো ছোটো বিষয় নিয়ে আপনি একটা মত দেবেন, আরেকজন আরেকটা মত দেবে। সেই মত সহ্য করতে না পারলে, সেই মত আবার ডিল করতে না পারলে, সেই মতে সত্যতা বা ক্রস চেক দিতে না পারলে আপনি ডেমোক্রেসির সৌন্দর্য পাবেন না। তো আমার যেটা ধারণা সেটা হচ্ছে এই ঐক্যের পরিসরটা আমরা ধীরে ধীরে বড় করতে পারি। এজেন্ডার জায়গাটা যে আজকে ঐক্য হয়েছে আপনার গাজার ইস্যুতে, ফিলিস্তিনের ইস্যুতে, কালকে ঐক্য হবে আমরা কেউ চাঁদাবাজি করবো না, পরের দিন ঐক্য হবে আমরা কেউ হচ্ছে আমাদের পলিটিক্যাল ইন্টারনাল যে ক্ল্যাশ, আমার পলিটিক্যাল পার্টিতে এতজন হত্যা হচ্ছে, আমার পলিটিক্যাল পার্টির কালচার এটা প্রবলেম, আমার মধ্যে সংস্কার হচ্ছে না, আমার পার্টিতে ইন্টারনাল এই জিনিসটা রেগুলারিটি নেই, আমরা সবাই মিলে এটা সংস্কার করবো। আমরা সংস্কার হলে সেটাও সংস্কার হবে। আবার আমরা ছাত্র সংগঠনের মিলে শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার করবো। এভাবে আমাদের ঐক্যের লেয়ারটা ধীরে ধীরে বড় হতে পারে। কিন্তু আপনি যখন একটা কমন ইস্যু নিয়ে ঐক্য হবে, সেদিনে যখন আপনি খুঁজবেন ছোট্ট একটা বিষয় নিয়ে কোথায় দ্বিমত হয়েছে, সেটা আবার টান দেবেন, কখনো ঐক্য কন্টিনিউ করবে না। বরং আমার কাছে মনে হয় বড় টপিক নিয়ে যখন ঐক্য হয়, ধীরে ধীরে টপিকটা আর একটু ছোটো 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 বিষয় কীভাবে অ্যাড করে ঐক্যের পরিসরটা বাড়ানো যায়। তাই যেমন রিসেন্টলি দ্বিমত হচ্ছে কি নিয়ে, রাষ্ট্রের সংস্কার নিয়ে। যেমন বিএনপির 31 দফা ছিল, 31 দফা সংস্কার হবে কি, কে করবে কি করবে না, নির্বাচন কখন হবে, এগুলো নিয়ে দ্বিমত হচ্ছে। অথচ এটা তো পাল্টাইভাবেও চিন্তা করা যেত যে বিএনপি 31 দফা দিচ্ছে, সেই 31 দফা যদি রানিং গভর্নমেন্ট যদি সংস্কারের মধ্যে সংস্কার করে ফেলে, তাইলে মানে বিএনপি তো এটা আরও ভালো। যে বিএনপি 2 বছর আগে প্রস্তাবনা দিয়েছে, 2-3 বছর আগে যে কিছু সংস্কার প্রস্তাবনা, পরবর্তীতে আর কিছু দিয়েছে, সব মিলে 31 দফা গত ইলেকশনের আগ থেকে প্রস্তাবনা দিয়েছে। সেটা একটা অভ্যুত্থান পরবর্তী গভর্নমেন্ট সাথে সংস্কার করে ফেলছে বিএনপি সাজেশনটা নিয়ে। দারুণ তো সেটা না, আমরা বলবো যে সংস্কার হবে না, আমরা এসে করবো, অর্থাৎ কোনো সংস্কার বা দ্বিমত করবো। এই ধরনের ইস্যু যখন তৈরি হবে, তখন ওই যে বললাম দূরত্ব তৈরি হয়। এখানে দেখেন আজকের ঐক্যতে কী ছিল, পলিটিক্যাল প্ল্যাটফর্ম ছিল, নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম ছিল, কালচারাল উইংগুলো ছিল, সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ছিল, আলেমরা ছিল, অন্য মধ্যে সকল মানুষরা ছিল, নারী পুরুষ নহরে আসছে। কেন? এরকমটা কমন টপিক ছিল দেখে। তা আমি যখন আজকে রাতেই এসে আবার এমন একটা টপিক নিয়ে আসবো, যে টপিকে আসলেই হাজার রকমের মত দেবে, আমার কাছে মনে হয় আমাদের প্রত্যেকেরই উচিত হবে এই কমন বিষয়গুলোকে বারবার হাজির করা। আর এই কমন বিষয়টা আর একটু কীভাবে পরিসরটা বড় করা যায়, তাহলে এই ঐক্য নিশ্চয়ই অটুট থাকবে। যেমন এবারে সংস্কার, এবারে এতদিন ফিলিস্তিনের সঙ্গে ঐক্যমত ছিল, এবারের এই যে আজকের ঘোষণাপত্রে কী আসছে নতুন করে, এই যে ইসরায়েল, এই ভারতের ইস্যুটা আসছে, ভারত এবং ভারতের ওয়াকফ আইনের ব্যাপারে। তার মানে গতকালকের আগ পর্যন্ত ভারতের ওয়াকফ আইন নিয়ে প্রত্যেকে কিন্তু কী দেয় নাই, আপনার এটার বিরুদ্ধে স্ট্যান্ড নেয় নাই। ইভেন আপনি নিশ্চয়ই স্বীকার করবেন, এই যে আগে তো গাজাতে আগেও মারামারি হইতো, আগেও আক্রমণ করতো, সে সময় অনেকগুলো পলিটিক্যাল সংগঠন তার মতামত দিত না, যে কারণেই হোক, কেউ অখুশি হবে, না খুশি হবে বা অন্য কারণে। সে সময় আমার এখন মনে পড়ে 2016 সালে, 18 সালে, 13 সালে বা হচ্ছে পরবর্তীতে ইভেন কঠিন সময়গুলোতে শিবিরের মিছিল হইতো, যে গাজার জন্য, ফিলিস্তিনের জন্য। অনেক পলিটিক্যাল পার্টি চুপচাপ থাকতো, একটা বিবৃতিও দিত না মিছিল তো পরের কথা, কেউ নাকুশ হবে দেখে। কিন্তু আজকে এসে সবাই একমত হয়েছে, যে কারণেই হোক। তো সামনে এখন ভারত ইস্যুতে আবার সবাই একমত হচ্ছে, আর অনেকগুলো বিষয় নিয়ে আরও বাড়তে থাকবে। আমার মনে হয় সবার উদ্দেশ্য থাকবে এই নতুন নতুন কী কী বিষয় আনা যায়, যেটাতে মোটামুটি অধিক সংখ্যক প্ল্যাটফর্ম ঐক্যমত, তাহলে ঐক্য থাকবে। আর দ্বিমতটাকে সাদরে গ্রহণ করা।